সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে কাজটি শিখব তা হচ্ছে মান্দালা আর্ট ডিজাইনের আরেকটি নতুন ট্রিক্স আমি শিখাবো আজকে। তো আমরা মান্দালা আর্ট ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটা আর্ট বোর্ড নেব। তো আর্ট বোর্ড আমরা নেব। আচ্ছা, আর্ট বোর্ডটা আমরা 4000 ইন্টু 4000 এভাবে আমরা একটা আর্ট বোর্ড নেব। যদি আমরা ড্রিমস টাইম, প্রিপিক্স, সাতার স্টক, অ্যাডোবে স্টক এই ধরনের সাইটে যদি আমরা মার্কেটিং যদি আমরা ডিজাইন করতে চাই, তো আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা টেমপ্লেটটি ডিজাইন করবেন। তো আমি টেমপ্লেট ডিজাইন করেছি, সেই টেমপ্লেটটি আমি ওপেন করব। আমি দেখাচ্ছি বন্ধুরা আমার টেমপ্লেটটি। আপনারাও এভাবে আমার পূর্বের ভিডিওগুলো দেখে দেখে টেমপ্লেটগুলা সুন্দরভাবে রেডি করবেন। তারপর টেমপ্লেট রেডি হয়ে গেলে আপনারা টেমপ্লেটটা এভাবে ওপেন করবেন। আমি যেভাবে ওপেন করতেছি, এই যে আমরা ওপেন করে দিলাম টেমপ্লেটটি। ওকে, আমি এখানে ওপেন করলাম। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ নিউ একটি ডিজাইন টেকনিক শিখব। তো আপনার মূলত হচ্ছে আপনার সূত্রটা যদি আপনার জানা থাকে, অর্থাৎ ফর্মুলাটা যদি আপনার জানা থাকে, আপনি যে কোনোভাবেই সেটি তৈরি করতে পারেন। ধরেন এইটা একটা আমার ডিজাইন, আর এইটা একটা টেমপ্লেট। আমি এখান থেকে এই টেমপ্লেটটা ওপেন করতেছি। ওকে, এইটা একটা টেমপ্লেট। ওকে, এইটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট। তো আমি ফর্মুলাটা ওপেন করব। তো আশা করি এইটা নয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেটা সেভ করে রেখেছি। আমি সেখানে যাচ্ছি, এখান থেকে যাব, এই যে এখান থেকে আমি এখানে সেভ করে রেখেছি মান্দালা টেমপ্লেট ফাইনাল, নাম মান্দালা টেমপ্লেট ফাইনাল। এইটাই ওপেন করব। এই যে এইটাই হচ্ছে টেমপ্লেটটি। তো আমরা এইটাই ডিজাইন করব এখানেই। ওকে, দেখেন বন্ধুরা, আপনারা সবাই এটা ওপেন করবেন। ওপেন করে তারপর এটা কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি। তারপর আপনারা প্রথমে একটি এই সার্কল নেবেন, এখান থেকে একটা সার্কল নেবেন। সার্কল নিয়ে এই যে এখান থেকে সেন্টার বরাবর, এখান থেকে মাউসের শিফট আল্টার ক্লিক করে এরকম করে টান দিবেন। ওকে, তো টান দিয়ে আমরা, এটা হচ্ছে 1 পিটি আছে, আমরা 2 পিটি করব। ওকে, তো আমরা এটার একটা কালারটা একটু চেঞ্জ করব। আমরা এই কালারটা দেব। আচ্ছা, এই কালার নয়, আমরা এই কালারটা দিই, এই কালারটা দিই। হ্যাঁ, আমরা পরবর্তীতে আরও কালার চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। এরপরে আমরা আরেকটা এখান থেকে বড় করে আরেকটা নেব, এতটুকু করে নেব, এতটুকু করে নেব আমরা। তারপরে এটা হচ্ছে 1 পিটি দেব, 1 পিটি। ওকে, আচ্ছা দরকার নেই, আমরা এটা নিচ্ছি না আপাতত। ওকে, আমার ব্যাক দিচ্ছি। আচ্ছা, প্রয়োজন এটা আমরা ডিলিট দিই আপাতত, এইটাই রাখি আপাতত। তো এখন আমাদের কাজ কি? এখান থেকে আমাদের এখন একটি কাজ হচ্ছে একটা ডিজাইন তৈরি করা। এই যে আমরা পেন্সিল টুল নিব, আমরা পেন্সিল টুল দিয়ে করতে পারি। আমি পেন টুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, পেন টুল দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তারপর এতটুকু করে এখানে ক্লিক করবেন। ওকে, এতটুকু এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এতটুকু এভাবে ক্লিক করবেন, এভাবে। ব্যাস, সুন্দর পাপড়িযুক্ত আমাদের কি হয়ে গেল, একটা সুন্দর আর্ট হয়ে গেল। কেমন? আমরা একটু প্রয়োজনে পাপড়িগুলো আর একটু দেখতে পারি। আমাদের এই যে যেগুলো জয়েন হচ্ছে না, জয়েন হয় না, এগুলো আমরা জয়েন করাবো। আমি একটু করে ধরি,
এই যে এতে হচ্ছে আমাদের জয়েন হয় নাই এখানে, আমাদের জয়েন করা দিতে হবে। আমি দেখাচ্ছি বন্ধুরা আপনারা কিভাবে জয়েন করাবেন। এই যে এটা ক্লিক করে এটা ধরবেন, এটা ধরে এতটুকু আনবেন, ওকে। তারপরে এটা ধরে এতটুকু টান দিবেন, সরি। এই যে এইটা এভাবে ধরে এই যে ব্যাস মিডল পয়েন্ট বরাবর। আচ্ছা দরকার নেই, এভাবে যা আছে তাই আমি এরকম করে ধরবো এতটুকু, ওকে। তো আমরা পরবর্তীতে আরো এটা জয়েন করাইতে পারবো। আচ্ছা পরবর্তীতে নয়, এটা আমরা সাথে সাথে জয়েন করে ফেলি। এই যে দেখেন এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এখানে জয়েন করাবো। ব্যাস একদম সূক্ষ্মভাবে আমরা জয়েন করালাম, ওকে। ওকে দেখেন আমরা কিন্তু জয়েন করালাম, ওকে। তো আমাদের এটা এক ধরনের স্টাইল হয়ে গেল। দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের কোন ধরনের স্টাইল হয়ে যাচ্ছে। আপনি মানে কথা হলো, আপনি যদি মান্দালা ডিজাইন করতে চান, আপনি কোনো প্রকার আপনার ডিজাইন নলেজ লাগে না। আপনি যদি চান যে আপনি নিজে নিজেই এটা কি করতে পারেন, ডিজাইনটা নিজে নিজেই করতে পারেন। যেমন দেখেন এই যে এখানে একটা দিয়ে দিলাম সুন্দর করে। এখন দেখতে হবে আমাদের জয়েন হয়েছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জয়েনটা হয়েছে কিনা তা দেখতে হবে, ওকে। দেখেন আমরা, আচ্ছা জয়েনটা আমাদের অ্যাঙ্করটা হচ্ছে এইটাই। তো এইটাই আমাদের জয়েনটা ঠিক করাইতে হবে। যেমন দেখেন আমরা এখান থেকে এতটুকু নিব, ব্যাস এতটুকু নিলেই জয়েন হয়ে গেল, ওকে। তো কাজগুলো খুব নিখুঁত, এ কারণে আমাদেরকে কি করতে হবে, একটু জুম করে কাজগুলো করতে হবে, কেমন। যেমন দেখেন এখন আমরা এটা কপি করে আরো এতটুকু নিতে পারি, এতটুকু, ব্যাস। তারপর আমরা কি করতে পারি, এটা মাথাটা ধরে এরকম করে ধরে আমরা একটু জয়েন করাইতে পারি এদিকে, ব্যাস। তো জয়েন করালাম। দেখেন বন্ধুরা আমি কি ডিজাইন করতে চাচ্ছি। তারপর আমরা কি করব, এখন এখান থেকে পেন্সিল টুল নিব, পেন্সিল টুল থেকে, আচ্ছা পেন টুল নিই, পেন টুল থেকে এখান থেকে এখানে ক্লিক করব। তারপর এরকম করে, সরি, আমরা কি করব দেখেন এখান থেকে এতটুকু ক্লিক করে আচ্ছা এতটুকু নয়, ওকে। আমরা একটা কাজ করি, আমরা এই ধরনের একটা টুল নিয়ে নিই, এমনি যে কোনো একটা নিয়ে তারপরে আমরা কি করব, এখান থেকে এইটা দিব, তারপরে আমরা একটা ফিতি বাড়াবো, ব্যাস। এই যে ফিতি বাড়িয়ে সুন্দরভাবে আমাদের কি হয়ে গেল, একটা সুন্দর আর্ট হয়ে গেল। একটাতে গিয়ে সবগুলোতে হয়ে গেছে, ওকে। তো এখন আমরা কি করব, এই যে এখান থেকে পেন্সিল টুল নিয়ে এখান থেকে এই যে আমরা কি করব, এখান থেকে ধরে এরকম করে জয়েন করাবো, এখানে জয়েন করে দিলাম। তারপর আমরা এখান থেকে আরো আচ্ছা এখান থেকে ধরে এরকম করে আমরা এরকম করে ঘুরালাম, দেখে কি হয়ে যায়। আচ্ছা এটা হবে না, আমরা এখান থেকে ঘুরে এরকম নিখুঁতভাবে একটা টানলাম, কেমন, এখানে টেনে
এখন এটাকে এইটা করে দিচ্ছি আমরা একটু ফিতি বাড়াই দিয়ে দেখি ব্যাস ভালোই ডিজাইন হলো তো এখন আমাদের ডিজাইনের কাজ এখনো বাকি তারপর আমরা কি করব এখান থেকে ধরে এরকম করে টান দিব ওকে এটা এক ধরনের স্টাইল হয়ে গেল আচ্ছা এটা আমরা কি করব একটু ফিতি বাড়াই দেব আমরা একটু ফিতি বাড়াবো ব্যাস আচ্ছা টু ফিতি হলেই যথেষ্ট ব্যাস আমরা এখান থেকে এইটা নিই না এটা নয় এইটা নিই এটাও নেব না এটা নিই এটাও নয় এটা নিই ওকে তো এখন আমাদের ডিজাইনটা ফাইনাল ডিজাইনটা একটু দেখি কি অবস্থা দেখেন কত সুন্দর হয়েছে তাই না তো এই ধরনের ডিজাইন কার না পছন্দ সবার পছন্দ এই ধরনের ইউনিক ডিজাইন তো আমরা চেষ্টা করলে আরেকটু ডিজাইনটা বাড়াতে পারি আরেকটা ইউনিট করি আমরা এখান থেকে যে পেন টুল নিব পেন টুল থেকে তারপর কি করব এই যে এখান থেকে ধরে এরকম করে দিব ব্যাস তারপর আমরা এটা কি করব এটা ধরে এরকম করে ধরে আমরা একটু ফিতি বাড়াবো ফিতি বাড়িয়ে দিলাম তারপর আমরা না এটা দিয়ে দিই ওকে আমরা প্রয়োজনে আরেকটু ফিতি বাড়াবো ব্যাস আমরা ফিতি 10 রাখি ওকে এখন আমরা ইচ্ছে করলে এখানে একটু 3টা করে দিতে পারি একটা 2টা করে দিই আচ্ছা দুইটা দরকার নেই এখন আমরা এটা কি করব এখান থেকে এটা কন্ট্রোল ক্লিক করে কপি করব এখানে আনি ব্যাস হয়ে গেল সুন্দর তো এখন আমরা ইচ্ছে করলে এটা একটু ফিতি বাড়াই দিতে পারি ওকে আমরা একটু ফিতি বাড়ালাম তারপর এটা একটু ফিতি বাড়াবো ব্যাস 3 ফিটি ব্যাস সুন্দর একটা ডিজাইন আমরা পাইলাম তো এখন আমরা এখানে মিডলে একটা এই ধরনের করে গোলক দিব এবং সাথে এটা হচ্ছে কালার করে দিব ব্যাস হয়ে গেল সুন্দর একটা ডিজাইন তো এই ডিজাইনটা আমরা কিভাবে প্রসেসিং করব এই যে এভাবে সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে এই যে দেখেন এখান থেকে এভাবে টান দিব তারপর আমরা চোখটা অফ করে দিব তারপর আমরা এখান থেকে অবজেক্ট যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেলস অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেলস ওকে তো এক্সপ্যান্ড করে দিলাম তো এখন আমাদের কাজ কি এই যে এখান থেকে কি করব আমরা আনগ্রুপও দরকার নেই আমাদের আনগ্রুপ করা দরকার নেই ব্যাস আনগ্রুপ করা দরকার নেই তো আমরা এই যে দেখেন একদম সহজ ম্যাজিক ওয়ান্টার টুল এটা কাজে লাগাবেন এই যে এখানে ক্লিক করবেন ব্যাক স্পেস দিবেন সবগুলা ক্লিয়ার তো এখন আমরা এটা আমাদের কিছু করার দরকার নেই তো আমরা এখন নতুন আর্টবোর্ড একটা নিব আমরা ড্রিমস টাইমে আপলোড করার জন্য যে 4000 × 4000 দিব ওকে দিব ড্রিমস টাইম বলতে কি আমরা যারা প্যাসিভ ইনকাম পছন্দ করি মাইক্রোস্টক সাইটে আপনি যে কোনো মার্কেটে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এটা দিবেন ওকে তো আমি দেখাচ্ছি এই যে এটা আপনার ইচ্ছা আপনি মনের মতো করে নিতে পারেন তো এখন দেখেন এটা আমরা হাত দিয়ে নেব না আমরা যন্ত্র দিয়ে নেব হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ব্যাস সেন্টারে হয়ে গেল তো এখন আমরা এটা ইচ্ছে করলে কালার করতে পারি এই কালারই যথেষ্ট
আমরা ইচ্ছে করলে এটা একটু কালার করতে পারি, ধরেন আমরা ব্ল্যাক করে দিলি, ব্ল্যাক হয়ে গেল ব্ল্যাক। ওকে, তো আমরা এখন চাচ্ছি ব্ল্যাক, এই ব্ল্যাকটাই সুন্দর আসলে। আচ্ছা, ব্ল্যাকটা না দিয়ে আমরা এমন একটা কালার দিই, এই কালারটা দিই, ব্যাস সুন্দর কালার। তো আমরা এখন কি করব, শিফট অল্টার ক্লিক করে এরকম করে দেখব কোনো জায়গায় ডাস্ট রয়েছে কিনা। হ্যাঁ, কোনো জায়গায় ডাস্ট নেই। আমাদের ডিজাইনটা ফাইনাল। কত সুন্দর গর্জিয়াস ডিজাইন, দেখেন ইউনিক ডিজাইন, আপনি পৃথিবীর কোনো ডিজাইনের সাথে এটা মিলবে না। ওকে, তো আমরা কি করব, এখন ফাইল যাব, সেভ এস যাব, ফাইলটাকে সেভ এস গিয়ে তারপর আমরা একটা ফোল্ডার, সেই ফোল্ডারে একটা নির্দিষ্ট ফোল্ডারে আমরা সেভ করব। ওকে, তো আমরা নিউ ফোল্ডার যাব, এখান থেকে নিউ ফোল্ডার গিয়ে এখানে লিখে দিব মান্দালা 5। ওকে, আমরা মান্দালা 5 এটা ক্লিক সেভ করব এভাবে। তারপর এখান থেকে আমরা ইপিএস নেব, এই যে ইপিএস, এই যে ইপিএস, তারপর এখান থেকে এটা দিব। তারপর আমরা হচ্ছে এই যে মান্দালা 5 এখানে যাব, এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, আমরা ইপিএস সেভ করব প্রথমে। আমরা ইপিএস সেভ করে দিলাম। আমাদেরকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন অবশ্যই আপনার, যেহেতু আপনি মাইক্রোস্টক সাইটে দিবেন, যেন এই যে এখান থেকে ভার্সন থেকে আপনার ইপিএস 10 ভার্সন যেন থাকে। তো এটা হচ্ছে মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে দিতে হবে। ওকে, তো আমরা একটা ফাইল সেভ করলাম, এখন আমরা আরেকটা ফাইল সেভ করব, তা হচ্ছে আমরা ফাইলে যাব। ওকে, তো অনেক সময় কোনো মাইক্রোস্টক সাইটে একটা ফাইল দিতে হয়, আর কোনো মাইক্রোস্টক সাইটে দুইটা ফাইল দিতে হয়। তো আমরা এখন এক্সপোর্ট থেকে যে জেপিজি, এখানে আমরা ক্লিক করে দিব, তারপরে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট হয়ে গেল। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি খুবই উপভোগ করেছেন। তো যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, উপকারী আছে, হেল্পফুল মনে হয়, যদি আপনি আমার নির্দেশনা অনুসরণ করে আমার দেখানো ইউটিউব চ্যানেলে দেখানো ভিডিওগুলো দেখে আপনার যদি উপকারে আসে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনি আরও কোন ধরনের ডিজাইনের ভিডিও দেখতে চান। ওকে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।